সকাল বসে থাকতে থাকতে আমার গোবর ভরা মাথা একটা বুদ্ধি এলো। আজকে যে পাখির খাঁচাটা আমার উপরে আছে সেটাকে আজকে আমি নিচে নিয়ে আসবো। তার জন্য আমার কিছু ছাগলের প্রয়োজন। হ্যাঁ, আমি করে দিব। 1000 টাকা 1000 টাকা চোখে দেখি। ঠিক আছে ঠিক আছে 1000 টাকা। তো তাকে দেখে নেওয়ার পরে সেও চলে আসলো। তো সে আসার পরে আমি ভাবনা চিন্তা করছিলাম যে কিভাবে কাজটা কমপ্লিট করা যায়। তো তাকে বলতে বলতে একটা ছাগলকে আমি দিলাম ভেতরে ঢুকিয়ে, সে যেন ভালো করে ঘাসগুলো খেতে পারে। সে ভালো করে ঘাসগুলো ছাপাই করছিল, তার মধ্যে একটা ছাগল এখানে ফাঁকি মারছিল বসে বসে। ফাইনালি খাঁচাটা নামানোর পরে আমি ওই খাঁচাটা আমি দিচ্ছিলাম হালকা করে গায়ে হলুদ। তো গায়ে হলুদ করতে করতে আমার হাতে হলুদ হয়ে গেছে। তো এটা কমপ্লিট করার পরে আমি করছিলাম পাতাগুলো কাটিং। তো পাতাগুলো কাটিং করার পরে আমি এই জায়গায় আমার খাঁচাটা রাখবো। তো আমি দেখো এই যে সেটআপটা করে ফেলেছি। তারপরে আমি ভেতরে যে পাতাগুলো আছে সেগুলো আমি বাঁধার জন্য ঢুকে পড়লাম। ভেতরে ঢোকার পরে ভালো করে ওটা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করা শেষ। তো খাঁচাটা ওখানে সেটআপ করে ফেললাম। তারপর পরে আমি চলে গেলাম গোসল করতে। আমি দুপুরে গোসল টোসল করে হালকা করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়া করা শেষ। তারপর আমার মাথায় একটা ভাবনা আসলো, আমার যে পাখিটা আছে তার জন্য আমি একটা পাঠানে আসতে যাবো। তার জন্য আমি কিছু ছাগলকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। কাল আমি একা থাকছি বলে ওকে একা থাকতে তো এটা হয় না। তো ফাইনালি দোকানে আমি চলেও আসলাম। দোকানে আসার পর জন্য একটা চকচকে ধকধকে পাঠা পছন্দ করছিলাম। তো পছন্দ করতে করতে আমার এটা পছন্দ। তো এই পাঠাটাকে আমার ভালো লাগলো। সেই পাঠাটাকে নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যেহেতু আমার হাতে কামড়িয়ে দেয়, তা তো আমি ছাড়বো না, কারণ ওকে আমি বাড়িতে গিয়ে ছাড়বো। তাই আমি আবারও বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়িতে চলে আসার পরে আমি ওকে ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে করতে ও কোনো মধ্যে আমার হাত ছেড়ে যাচ্ছিল না, কারণ ও আমার হাতে কামড়িয়েছিল। ওকে ছেড়ে দিলে ও এখন আমার কাছ থেকে পালিয়ে যাবে, তাই আমি ওকে ছাড়বো না। তো ভেতরে ছাড়ার পরে আমার পাখিটা ওকে দেখছিল খুব সুন্দরভাবে। আমি তো বুঝতে পেরেছি ওকে ভালোবেসে ফেলেছে। তো আমার যে ফিমেল পাখিটা আছে তাকে আমি বের করলাম, কারণ তার ঠোঁটটা অনেকটা বড় হয়ে গিয়েছিল সেটাকে কাটিং করার জন্য। তো আমি ওর গলাটা কেটে দেবো। আরে না না না, তার গলা কাটবো না, ভয় করিস না। পরে আমি ওকে ভেতরে ছেড়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর ফ্লাই করছে। জুটি পাওয়ার পরে শীতকালে খুব শান্তিতে ঘুমাবে, কিন্তু আমার তো আর ঘুম হবে না। কিন্তু আজকের জন্য এতটুকু।